আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা ভালো মানের গাভী বকনার সন্ধান চেয়ে থাকেন, তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যে আমরা ছুটে চলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তেমনইভাবে আজকে আমরা চলে আসছি একজন প্রবাসীর খামারে, যিনি দীর্ঘ 21 বছর প্রবাসী ছিলেন এবং প্রবাস থেকে একটা সময় মনে হলো বাংলাদেশে আসবেন এবং খামার করবেন। এবং তার সেই স্বপ্নটাকে বাস্তবেও তিনি রূপান্তরিত করেছেন। দীর্ঘদিন ধরেই বিশাল এক খামার উনি পরিচালনা করে আসছেন। তো এখন উনি এই খামার থেকে ভালো মানের গাভীও বিক্রি করে থাকেন। তো আপনারা যারা গাভী নিতে চান, এই শফিক ভাইয়ের এখানে আসতে পারেন এবং দেখে শুনে সর্বোচ্চ যাচাই বাছাই করে আপনারা এখান থেকে গাভী নিতে পারেন। এবং আজকে আমরা কথা বলবো শফিক ভাইয়ের সাথে, আজকে কতটা গাভী রয়েছে বিক্রি উপযোগ্য এবং কেমন দুধের মধ্যে রয়েছে, কেমন দামের মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শফিক ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তো মাশাআল্লাহ ভাই, চলে আসলাম আপনার খামারে। জি মাশাআল্লাহ, এবার কতটা গাভী রয়েছে? এবার 5টা গাবি আছে। 5টা গাভী। জি সর্বোচ্চ কেমন দুধের মধ্যে? 35 থেকে 25 প্লাস পর্যন্ত আছে। 35 থেকে 25। জি মাশাআল্লাহ। তো এবার সবই বিগ সাইজের গাবি। বিগ সাইজের গাভী। জি বিক্রি উপযোগ্য আছে কয়টা? বিক্রি উপযোগ, সবই বিক্রি উপযোগ। সব দিয়ে বিক্রি করবেন? জি। দর্শকদের জন্য কোনো অফার টফার আছে কিনা? অফার তো আমি সবসময় প্রবাসীর জন্য অফার দিয়ে থাকি, মানে রেট কমাই দিলে তো এটাই তো একটা অফার। আচ্ছা, আজকে কি রেট কমাই দিবেন? জি আজকে তো ইনশাল্লাহ কমাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে বিগ বিগ সাইজের গাভী, আসলে ভাই এই সমস্ত বড় বড় গাভীগুলি পালন করার ক্ষেত্রে মানে খামারিদের কেমন সুবিধা? বড় গাভীর ক্ষেত্রে খামারিরা সুবিধা এইটাই, দানাদার খাবারটা কিন্তু ভাই অনেক দাম। হুম। ঠিক আছে, তারপরে একটা লোক যদি রাখে, লোকের বেতন 20,000 টাকা দিতে হয়। তারপরে মনে করেন যে আপনার এর খানা ধরে মানে খরচা ধরে সব কিছু, একটা লোকের তাহলে 30,000 টাকা খরচা আছে। তাহলে ভাই যদি উনি 4টা গাভী যদি পালন করে, যদি 30 করে যদি 4টা গাভীতে 120 লিটার দুধ, ঠিক আছে, তাইলে ওনার সংসার বা উনি যে একটা ইনভেস্ট করছে এইটা, আর যে লোকে কাজ করে ওই বেতনটা দিয়ে, দানাদার খাবারটা দিয়ে, তাইলে ভাই কিছু একটা ভালো থাকতে পারে। আর মনে হয় যে 10টা গাভী কিনলে লাভ হবে কি, কিন্তু দুধ যদি না হয়, ঠিক আছে, আসল মাইরের ফ্যাক্টর হইল এটা দুধে। হ্যাঁ। পরিপূর্ণ দুধরা যদি আর 10টা পালা দরকার না, 4টা গাভী পারলেই 120 লিটার দুধ হইব। আচ্ছা, একটা ভালো গাভীর বছর শেষে একটা বাচ্চাও তো ভালো দামে বিক্রি হবে। বাচ্চাও একটা 6 মাস পরে একটা ভালো জাতের বাচ্চাও ভাই 1.5 লাখ টাকা আছে। আপনারা ওর জায়গা প্রতিবেদন করেন, আপনারাও জানেন। আচ্ছা, এই সমস্ত গাভীগুলো রোগ বলাইয়ের ক্ষেত্রে কি অতটা কঠিন? অনেকে তো বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে। না, যখন নাকি আপনি একটা জিনিসকে দেখবেন গরুটার তাপমাত্রাটা কত আছে, হুম। ঠিক আছে, 1-2 দেড়ে থাকলে মনে করেন যে গরুটা স্বাভাবিক ওকে আছে। দেখছেন যে 3-4 গেছে, আপনার কোনো খবরই নাই। গরু এখন তা খায় না কইতেছেন, গরু তো খাইতেছে না। কিন্তু তাপটা মাপা যদি আপনি যদি ফার্স্ট বেড 2টা দেন বা 3টা দেন, বড় বড়ি থেকে 5টা দেন, তো তাপটা কমে যাবে। তাইলে গরুটা একটু খানা খাদ্য খাইবো ভালো। আপনি থার্মিটার সবসময় আপনার ঘরে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভাই, এই যে দূর দূরান্ত থেকে গাভীগুলো নিয়ে প্রথমে খামারিরা কি করতে হবে? এটা একটু বলে দেন। প্রথমে মনে করেন যদি একটা গাভী যদি দূর দূরান্ত, যেমন উত্তরবঙ্গে আনলো বা দক্ষিণবঙ্গে আনলো, আনার পর গাভীটা কিন্তু 1 সপ্তাহ কিন্তু গাভীটা একটু কম খাইবো। আর আনার সাথে সাথেই আপনি গাভীটারে, আপনি আনার সাথে সাথেই গাভী হোক বা বাচ্চা হোক, দুধ দিতে হবে না। আপনি 2 ঘন্টা গাভীটা রেস্টে রাখতে হবে, ঠিক আছে। রাইখার পরে মানে যে দানাদার খাবারটা হালকা দিতে হবে, খের দিতে হবে, ঠিক আছে। তারপরে সাথে সাথে জাইমু বেড হোক বা হজমের কিন্তু গ্যাস ফেরে তাই, ফের যখন খালি তাই তখন কিন্তু গ্যাস পড়ে। তখন মনে করেন যে ওই যে ফার্স্ট বেড আছে 4টা বড় বডি দেখে, মানে এটা অনুমানিক দেখে, ঠিক আছে। ফার্স্ট বেড দিতে হবে যাতে ব্যথা ট্যাথা যাতে না থাকে, এটার সাথে যাতে পেটের ভিতরে আবার গ্যাসও আছে পেট খালি থাকলে, এই ক্ষেত্রে যাই আবার আপনি দিতে হবে, আপনার যে জাইমু বেড আছে না, 3-4টা বডি অনুযায়ী মাইরে দিতে হবে। দিয়া মনে হয় গাভীটা সুস্থ যাতে থাকে। আর আদা মনে হয় যে 150 গ্রাম খাওয়াই দিলে একটু পরেই গরুটা জাবর দূরে যায়। আর গরুটা যখন জাবর দূরে যায় তখন গরুটা একটু সুস্থর দিকে আসে। আচ্ছা, যারা নতুন করে খামার করতে চাইবে, যারা আপনার থেকে গাভী নিবে, ভালো মন্দ সব পরামর্শ তাদেরকে দিবেন তো? হ্যাঁ, যদি আমারে যদি ওরা দিয়ে বা ফোন করে যে ভাই গাভীটা এমএ সমস্যা, বা আমার তে নানুক অন্য রাতে নিল, কিন্তু আমি যেতটুকু পারি এতটুকু ওরা আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন? জি। তো আজকের মতো একটু গাভীগুলো দেখাই দর্শকদের। জি দেখান। মাশাআল্লাহ ভাই, মা বাচ্চা সহ একসাথে একটা গাভী দেখতে পাচ্ছি। কয় দাঁতের গাভীটা? এটা হচ্ছে ভাই 4 দাঁত। 4 দাঁত। সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। জি। মাশাআল্লাহ। বাচ্চাটা কি বাচ্চা?
বাচ্চা রয়েছে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা কতদিন হলো বাচ্চা দিল? বাচ্চা হয়েছে যে আজকে 12 দিন 13 দিন হয়েছে। 13 দিন হয়েছে। জি। সেকেন্ড বাচ্চা। জি। কেমন দুধ পাচ্ছেন? ভাই এখন এটাতে 18-19 এর মতো আয়সা পড়ছে। 18-19? জি। 18-19 দারবার ঠিক আছে তো? জি, দারবার সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে। মাশাআল্লাহ। কেমন দুধ পাচ্ছেন এটা থেকে? ভাই 18-19 আয়সা পড়ছে, বাচ্চা আজকে 13 দিন, এটাতে মনে হয় যে 25 আর 26-27 থাকবে ইনশাআল্লাহ। 20 তো এভারেজ পাওয়া যাবে। 20 লইলে কি আর ভাই হবে? ঠিক আছে, গরু উলান দেখলাম না, 20 দেবো যে কোনো গাবি ইনশাআল্লাহ দে। না, একটা গাবি থেকে 20 লিটার দুধ দহন করতে পারাটা অনেক কিছু। এটা 27-28 থাকবে দুধ ভাই। 27-28? জি, লাস্টে যে 27-28 যে ঠেক খাইবো এটা। মাশাআল্লাহ। সেকেন্ড বাচ্চা, পরবর্তী বিয়ানে আরো দুধ বাড়বে। আরো বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? ভাই এটা গরু দাম চাবো না, আলোচনা সাপেক্ষে? জি ভাই। আচ্ছা, এই সমস্ত গাবিগুলো সরাসরি আয়সা দেখা সরাসরি আয়সা দেখে নিলেই ভালো হয়। আচ্ছা, এই পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি মা বাচ্চা একসাথে। জি ভাই, এটা একটা বিগ সাইজের গাবি। বিগ সাইজের গাবি, সুন্দর গাবি তো ভাই। জি ভাই। বাচ্চাটা কি বাচ্চা? বাচ্চা রয়েছে ভাই এটার সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। কতদিন হলো মেয়ে বাচ্চা বাচ্চা দিছে? বাচ্চাটা যে দিছে আজকে 11 দিন। 11 দিন? জি। মাশাআল্লাহ, বাচ্চাও তো অনেক সুন্দর বাচ্চা। জি ভাই। কয় দাঁতের গাবিটা? গাবিটা 4টে হইবে না হলে 6টা হবে। 4টা বা 6টা হবে? জি জি। আচ্ছা, কত নাম্বার বাচ্চা দিছে এটা? এটা সেকেন্ড বিয়ার। সেকেন্ড বাচ্চা। জি। ধারবার তো মাশাআল্লাহ একদম আল্লাহ দিলে সবকিছুর দিক দিয়ে আল্লাহ দিলে ঠিক দুধের আছে। পাইপ না পানির পাইপ? জি ভাই, মাশাআল্লাহ আল্লাহ দিলে গরু খুবই একটা পার্সেন্টেজের গরু, অনেক বড় সাইজের গরু, বিগ সাইজ। এটা কেমন দুধ হতে পারে? ভাই এটা বাচ্চাদের দিছে আজকে 11 দিন, কিন্তু এটাতে এখন আল্লাহ দিলে 22 লিটার সকাল বিকাল পাচ্ছি। এটা 32 লিটারে যায় আল্লাহ দিলে ঠেক দিবে। 32-33 অনাসারে থাকবে ভাই। আচ্ছা, এটা কি দাম চাবেন? না, এই গাবিটার দাম চাবো না। এটা দাম চাবেন না? জি। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, হোয়াইট কালারের মধ্যে। জি। সুন্দর গাবি। জি ভাই। মাশাআল্লাহ, এদিক দিয়ে আরো সুন্দর দেখা যাচ্ছে। জি। এই তো মা বাচ্চা একসাথে নাকি? জি ভাই। না, এটা হচ্ছে ভাই একটা প্রেগনেন্ট। ও, এটা প্রেগনেন্ট? জি। কয় দাঁতের এটা? এটা হচ্ছে ভাই অনলি 2 দাঁত। দাঁতটা আপনার দেখাই দেব। 2 দাঁত? জি। আচ্ছা, ঠিক আছে, ওই পাশ থেকে আপনি একটু দাঁতটা দেখাই দেন। ভাই দাঁতটা একটু দেখাই দেন বাইরে। হ্যাঁ, এদিকে। এই যে 2 দাঁত, ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি 2 দাঁত। আসলে 2 দাঁতই এত বড় গাবি? জি ভাই, অনেকে বলবে যে 2 দাঁতের গাবি অত বড়, মিথ্যে। আমি অনেকে বিশ্বাস নাও করতে পারে, ততক্ষণ আপনার দাঁতটা ভাই আমি দেখাই দিলাম। না, আছে ভালো মানের গাবিগুলো এরকম জি। বিগ সাইজের হয়। কেমন দুধের হতে পারে ভাই এটা অনুমানিক মনে করেন যে 27-28 থাকবে। এটার মান আমি মনে করেন যে 35-36 দিছি। 35-36? জি, নতুন গাবি তো ভাই। আচ্ছা, এই যে- ফালান ছেড়ে দিচ্ছে? জি ভাই, এই পরসাবের সাইডটা থেকে ভাই বাইরে আসতেছে। এই যে পুরোপুরি ছাড়লে তো আরো অনেক। আরো ভাই এটা বিশাল 25 দিন big বাকি size-এর হবে। আছে। 1 মাসই তাহলে? জি। তাহলে ওই ঠিক আছে। বাচ্চা দেওয়ার লগ্নে তো আরো বড় হবে, জি, গাবিও আরো বড় হবে। জি, আরো বড় হবে ভাই। এটা কেমন দাম চাবেন? ভাই আমি 4টা গরু আমি দাম চাবো না, একটা গরু খালি দাম চাবো। আচ্ছা, এগুলো আয়শা সরাসরি দেখে? সরাসরি আইসা দেখলে একটু ভালো হবে, বড় গাবি তো। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি মা বাচ্চা একসাথে, মাশাআল্লাহ সুন্দর। জি ভাই। বা এটার বাট গুলো তো একেবারে দেখার মতো। জি মাশাআল্লাহ। উলানে কয় কেজি দুধ আছে এখন? ভাই এখন তো উলানে পড়া আমরা যে 30 লিটার কম না। আচ্ছা, দুধ তো দহন করে নিছেন নাকি? যে না, বলতে কি দহন করছি, কিন্তু তারপরও উলানে মনে হয় যে লুড় আইসা পড়ে। না, ভালো মানের গাবিগুলো কয় বেলা দহন করেন? 3 বার? হ্যাঁ, এটা 3 বার দহন করি। 3 বার? জি। মাশাআল্লাহ। বাচ্চাটা কি বাচ্চা? এই বাচ্চা হয়েছে একটা বকনা বাচ্চার সাথে। বকনা বাচ্চা? জি। মাশাআল্লাহ। বাচ্চা দিল কতদিন হলো? ভাই এটা বাচ্চা দিছে আজকে 18-19 দিন হয়। তাহলে দুধটা কিছুটা নেমে গেছে? হ্যাঁ, দুধ নেমে গেছে। কেমন দহন করছেন? বাইরেতে 25 প্লাস। 25 প্লাস? জি। এটা কেমন দাম চাবে? ভাই এই গাবিটার দাম চাবো না, একটা গাবির সে ওলনি দাম চাবো আমি। আচ্ছা, এটা সরাসরি আয়শা দেখা? সরাসরি আইসা দেখলে একটু ভালো হয় ভাই, উলানটা একটু দেখান। মাশাআল্লাহ, সরাসরি দেখলে আরো ভালো লাগবে। আর একটু ভালো লাগবে। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি মা বাচ্চা একসাথে। জি ভাই। বাচ্চাটা তো সুন্দর বাচ্চা। জি ভাই, বাচ্চাটা একটু এদিকে দিন। এটার সাথে একটা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা, সুন্দর বাচ্চা। এই বাচ্চার লাভিটা দেখেন, এই যে দেখেন। কতদিন হলো বাচ্চাটা দিল? ভাই এটা যে বাচ্চা দিছে আজকে 10 দিন। 10 দিন? জি। কয় দাঁতের গাবিটা? এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত? জি। সেকেন্ড বাচ্চা না ফার্স্ট? না, সেকেন্ড। সেকেন্ড? জি। আচ্ছা, কেমন দুধ পাচ্ছেন এটা থেকে? ভাই এটাতে 18-19 আইসা পড়ছে। 18-19? জি। এটা কি আরো বাড়বে না? জি না, এটা 25-26 থাকবে ভাই। 25-26? জি। কেমন দাম চাবেন? আশা করি এই গাবিটা 2,95,000 টাকা। 2,95,000?